আসলে কি দেখেন, নির্বাচন এটা তো একটা আমাদের গণতান্ত্রিক অধিকার এবং 18 কোটি থেকে 20 কোটি মানুষ হবে, সবাই এই নির্বাচনের জন্য প্রত্যাশা করছে। 15-16 মাস ধরে একটা অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে, সবাই এই নির্বাচনের জন্য আশা করছে, নির্বাচন দেখার জন্য যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেন আসে। আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে অনেক কিছু চেঞ্জেস আসবে, যেমন বিজনেস ইনভেস্টমেন্ট বলেন, হ্যাঁ, তো এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, যে এমন একটা দেশ যে দেশে এখন পর্যন্ত কোনো গণতান্ত্রিক সরকার 15-16 মাস হয়ে গেল নাই। একটা গণতান্ত্রিক দেশে একটা অন্তর্বর্তী সরকার যে দেশ চালাচ্ছি আমরা, এটাও আমাদের জন্য একটু লজ্জা। কেন এখন যারা দেশ চালাচ্ছেন তাদের জন্য তারা ঠিক আছে, তাদের কোনো চয়েসেস নাই দেখি তারা ক্ষমতাটা নিয়েছেন। এখন কথা হলো কি, আমাদের চিফ অ্যাডভাইজার উনি বলেছেন যে এই দেশের সেরা নির্বাচন জাতি দেখবে এবং উৎসব মুখর নির্বাচন দেখবেন। আসলে উৎসব মুখর নির্বাচন বলতে কি বুঝিয়েছেন উনি, আসলে আমি মানে আমার আসলে জানা নেই, বা আমার এখানে বুঝতে একটু কষ্ট হচ্ছে। কারণ উৎসব মুখর নির্বাচন যদি হয়, তার মানে বাংলাদেশে যতগুলো রেজিস্টার্ড পার্টি আছে সবাইকে আপনার লেভেল প্লেয়িং, মানে অর্থাৎ সমান অধিকার, প্রত্যেকটা রাজনৈতিক দলকে, রেজিস্টার্ড রাজনৈতিক দলকে সমান অধিকার দিতে হবে। তাকে তার মিটিং, তার ক্যাম্পেইন, তার অল সর্টস অফ তার ইলেকশন রিলেটেড যা যা কাজ আছে এগুলো থেকে ফ্রি থাকতে হবে। আমরা জাতীয় পার্টি হিসেবে শুরু থেকে বলেছি যে আপনি যখন নির্বাচন দিবেন তার আগে অন্তত আমাদের এগেনস্টে যেগুলা, আমাদের সিনিয়র লিডার, আমার এগেনস্টে নাই, বাট আমাদের সিনিয়র লিডারদের এগেনস্টে ফলস কেসেস আছে অনেক, এই ফলস কেসেসগুলো উইথড্র করতে হবে। তারপরে ট্রাভেল রেস্ট্রিকশনস একটা আছে, যেটা বাংলাদেশের বয়স 54-55 বছর বয়সে আমার মনে হয় না কারো মাথায় এই ধরনের বিভৎ একটা চিন্তা আসছে যে ট্রাভেল রেস্ট্রিকশন দেওয়া। এখন যাদের এগেনস্টে কোনো কেসেস নাই, যাদের এগেনস্টে কোনো ইস্যু নাই, জাস্ট বিকজ ওই পার্টিকুলার পার্সন একটা সার্টেন দল করে বলে তাকে ট্রাভেল রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হলো, সে যেতে পারবে না, উইদাউট নোটিস তাকে ইমিগ্রেশন থেকে ফিরে দেওয়া হলো। সো এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা আমাদের উপদেষ্টাদের মাথায় কী করে আসছে আমি আসলে জানি না। কারণ এই রেস্ট্রিকশন দিয়ে কি ফায়দা তারা পাচ্ছেন সেটাও আসলে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ওনাদের মোটিভটা কী। এখন কথা হলো কি, যেগুলি ফলস কেসেস আমাদের নেতাদের এগেনস্টে হয়েছে, আমি জানি বিএনপিরও আছে ফলস কেসেস। তো এই ফলস কেসেসগুলো কি, যেমন যে সময় ধরেন শেখ হাসিনা পতন যখন হয়, ওই সময় আমাদের সিনিয়র লিডাররা আর্মি চিফের ওখানে মিটিংয়ে ছিলেন, বঙ্গভবনে, ওখান থেকে বঙ্গভবন গেলেন, ঠিক ওই পার্টিকুলার টাইমে পর্যন্ত মামলা রুজু হয়েছে যে মার্ডার কেসে ওনারা জড়িত। তো এগুলো যখন আমাদের ল অ্যাডভাইজারকে যখন জানানো হলো থ্রু টেক্সট এবং থ্রু লেটার, তো উনি বলেছে আমরা তদন্ত করে দেখছি, যদি এর মধ্যে যদি কোনো সংশ্লিষ্ট আপনাদের না পাওয়া যায় আমরা এটা তুলে নিব, কিন্তু এখন মতো কোনো স্টেপ নেন নাই। এখন কথা হলো, উৎসব মুখর হিসেবে আমরা যে নির্বাচনে যাব, তার মানে আপনি আমার 2 হাত 2 পা শিকল বেঁধে আমাকে রাস্তায় ছেড়ে দিয়েছেন, এখন তোমরা নির্বাচনে যাও। তো আমি কীভাবে ক্যাম্পেইন করব? আমি এখন যদি কোথাও মিটিং যদি করতে যাই, আউটডোর মিটিং, আমাকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হচ্ছে, তারপরেও আমরা প্রপারলি ক্লিয়ারেন্স পাচ্ছি না। আমরা অ্যালাউড হলো কি ইনডোর। তো ইনডোর মিটিং কতখানি করতে পারে মানুষ, সেটাও একটা আপনারা নিশ্চয়ই বুঝেন। অথচ অন্য দল মানে যে 2টা দল এখন মাঠে আছে, এই 2টা দল কিন্তু ওরা কিন্তু পারমিশন চাওয়ার আগে পারমিশন পেয়ে যাচ্ছে, তাদের জন্য কোনো সমস্যা নাই। তাদের জন্য ভিআইপি, ভিভিআইপি, অল সর্টস অফ প্রোটোকল, সব ধরনের ইস্যু দিচ্ছে। এখন কথা হলো কি, যে বিএনপি একটা এখন মাঠে সবচেয়ে বড় দল, এখন বিএনপি মাঠে আছে, তারা সক্রিয়, তারা চাচ্ছে নির্বাচন হোক, আমরা জাতীয় পার্টি চাচ্ছি নির্বাচন হোক। কিন্তু কথা হলো কি, আমরা নির্বাচন কিভাবে যাব? আপনারা দেখবেন এই যে মনোনয়ন ফর্ম আমাদের জাতীয় পার্টির 218 কি 220-এর উপরে মনোনয়ন ফর্ম দিয়েছিল, ম্যাক্সিমাম কিন্তু ওরা আপনার আমার মনে হয় 50%ই হবে এদেরকে মানে বাতিল করা হয়েছে। আর যেগুলো কারণে বাতিল করা হয়েছে ওদেরকে, সেগুলো কোনো সিলি কজেসের জন্য। এখন তারা ওয়েট করছে ইলেকশন কমিশনে, তারা আপিল করবে, আপিলে যদি টিকে। তার মানে কি, এটা হলো জাতীয় পার্টির উপরে একটা ইনডাইরেক্টলি প্রেশার, যে জাতীয় পার্টিকে ব্যান করবো না, কিন্তু ইগনোর করব এবং সর্ট অফ বয়কটের মধ্যে রাখবো, যেন ওরা নির্বাচনে আসলেও ওরা যেন কোনো সুবিধা না করতে পারে। তার মানে আমি যদি এখন ধরেন আমি যে রাস্তায় নামো মিটিংয়ে,
এখন ওই সময়টা যদি আমার কান দিয়ে আছে মামলা, এখন ফট করে আমাকে অ্যারেস্ট করে দেয়, অ্যারেস্ট করে ভিতরে ঢুকে দেয়, কারণ যেহেতু মামলা আছে আমার। কারণ এখন কারা বয়কট করছে জাতীয় পার্টিকে? সরকারই তো করছে। ইলেকশন কমিশন আপনারা দেখেন, ইলেকশন কমিশন এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো ডায়ালগে ডাকে নেই। ওয়াই, কেন? ইলেকশন কমিশনের লিস্টে তো জাতীয় পার্টির আছে, তাদের লিস্টে আছে, ভালো করে তারা জানে। তো তাহলে তারা কেন ডাকছে না? তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলে হ্যাঁ সব দলকে ডেকেছি আমরা। নো, জাতীয় পার্টিকে ডাকা হয়নি। তো তাহলে জাতীয় পার্টি না ডাকা হয়, তাহলে আমার নির্বাচনে কী? তার মানে আমরা তো এখানে বুঝে দিচ্ছি যে ইলেকশন কমিশন একটা সাইড নিয়ে নিয়েছে অলরেডি। কাদের সাইড? এই এখন যে দুইটা দল এখন নির্বাচনে অ্যাক্টিভ আছে, বিএনপি আর এনসিপি, জামাত, এরাই তো এনসিপি তো কোনো এনসিপি তো জামাতের ভিতরে ঢুকে গেছে অলরেডি। ওরা এতদিন ধরে আপনার সিম্বল নিয়ে মারামারি করলো, সিম্বল ছাড়া কোনো নির্বাচন হবে না, সিম্বল যখন পেলো এখন তারা ঢুকে গেছে জামাতের সঙ্গে। তো তাহলে তাদের অস্তিত্ব কোথায়? তাদের যে পরিচিতি, তারা একটা নিউ দল হিসেবে যদি তারা ফিল্ডে থাকতো, তারা সেই সিম্বল নিয়ে তারা যদি আজকে ইলেকশনে আসতো, হ্যাঁ রেজাল্ট যাই হোক না কেন, কিন্তু ফর ফিউচার রেফারেন্সের জন্য ওদের জন্য পলিটিক্সটা অনেকটা মজবুত হতো। কারণ আপনি দেখেন যে এনসিপি একটা নতুন দল, একটা গণতান্ত্রিক দল হিসেবে একটা গণতান্ত্রিক কান্ট্রিতে যত পলিটিক্যাল পার্টি হবে তত ভালো আমরা মনে করি, তাহলে গণতন্ত্রের চর্চাটা বেশি হয়। কিন্তু সেইখানে তারা অলরেডি জামাতের মধ্যে ঢুকে গেছে। এবং আরও অনেক দল দেখবেন, ছোট ছোট সিঙ্গেল দল যারা আপনার এই সরকারের আমলে রেজিস্ট্রেশন পেয়েছে, তারা পর্যন্ত বিএনপিতে ঢুকে গেছে। তাহলে তাদের সিম্বলটা কি ওয়েস্ট করা হলো না?